আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। কেমন আছেন? টার্মিনেট এখন আর এটাকে নতুন বলবো না, যেহেতু 4 বছর হয়ে গেছে এই সিস্টেমটির। এই সিস্টেমটি চালু হওয়ার পরে অনেকেই এর সুবিধা পেয়েছেন, অনেকেই কিন্তু এর অসুবিধার দিকগুলো দেখতে পেয়েছেন, বিপদে পড়েছেন, অবৈধ হয়েছেন। টার্মিনেট বলতে গেলে একটা আতঙ্কের বিষয় আমাদের প্রবাসীদের জন্য এবং ঝামেলার। টার্মিনেট কাটার বিষয়ে প্রতিনিয়ত আমাদের কাছে মেসেজ আসে। এই কিছুক্ষণ আগেই এক ব্যক্তি আসছে, 2 দিন আগেই তার কফিল তাকে টার্মিনেট করে দিয়েছে, তার ইকামার মেয়াদ এখনও 4 মাস আছে। আজকে টার্মিনেট সংক্রান্ত সবগুলো তথ্য আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এটা এখন দিন দিন বেড়ে যাচ্ছে। সুযোগ থাকা সত্ত্বেও অনেক প্রবাসী বৈধ হতে পারেন না, না বোঝার কারণে, না জানার কারণে। তো চলুন একেবারে প্রপার তথ্যগুলো দিই। ক্যাপশনে আমি উল্লেখ করেছি, কফিল নয়, কফিলের দাদাও কিছু করতে পারবে না, সত্য। আজকে আমি তথ্যগুলো দিচ্ছি আমার জুবাইল অফিস থেকে। যদি জুবাইলের কাছাকাছি কেউ থাকেন তাহলে রবিবারে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আগামী কয়েকদিন জুবাইল এবং দাম্মামের মধ্যেই থাকবো ইনশাল্লাহ। দেখা হবে দাম্মাম এবং জুবাইল অফিসে। আপনার যে কোনো তথ্য, পরামর্শ এবং যে কোনো সেবার জন্য বিন মিশাল ট্রাভেলস হতে পারে বিশ্বস্ত প্রতিষ্ঠান। দর্শক, টার্মিনেটটা কি, এটা কি নতুন করে আরেকবার বলি? টার্মিনেট হলো আপনার চুক্তি বাতিল করা। বর্তমানে 2 ধরনের টার্মিনেট আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়েও আলোচনা করব। প্রথমত বলি, টার্মিনেট হলো চুক্তি বাতিল করে দেওয়া, কর্মীর সাথে কোম্পানি বা কফিলের সম্পর্ক বিচ্ছিন্ন করা। টার্মিনেট করার সময় উল্লেখ করে দেওয়া হয় কর্মী 15 দিন অথবা 20 দিন কিংবা 1 মাস পর্যন্ত কাজে অনুপস্থিত লাগাতার। একটা রিজন দেখায়, কারণ দেখায়, কারণ চাইলেই সরাসরি টার্মিনেট করা যায় না। টার্মিনেট করার পরপরই কর্মীর কাছে কিন্তু মেসেজ চলে আসে, কিন্তু বেশিরভাগ কর্মী সে মেসেজটা দেখে না। এর কারণ কর্মীর নিজস্ব কোনো কিউ অ্যাকাউন্ট না থাকার কারণে। মন্ত্রণালয় নিয়ম মতে প্রত্যেকটা মানুষেরই কিউ অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি কিউ অ্যাকাউন্ট না থাকে তাহলে বানান, অন্যথায় আপনাকে টার্মিনেট করলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না। তখনই আপনি বুঝতে পারবেন যখন গোসি থেকে মেসেজটা আসবে। আর গোসি কখন মেসেজটা পাঠায়? টার্মিনেটের সময় শেষ হওয়ার পরে। তো এক্ষেত্রে আপনাদের প্রত্যেককে এখনই উচিত যে কিউ অ্যাকাউন্ট খোলা এবং কিউআর যে মোবাইল নাম্বারটা আছে সেটা সচল রাখা। এটা শুধুমাত্র কাদের জন্য? যারা কমার্শিয়াল সেক্টরের লোক আছেন তাদের জন্য। আর যারা হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল আছেন, তাদের তো আফসিরের মোবাইল নাম্বারে হুরুবের মেসেজটা আসে, তাদেরকে টার্মিনেট করা যায় না। তো আমি যে ক্যাপশনে বললাম যে কফিল নয়, কফিলের দাদাও কিছু করতে পারবে না। যখন আপনাকে আপনার কফিল টার্মিনেট করে, এই যে সময়টা 60 দিন দিয়ে থাকে, 60 দিনের মধ্যে আপনি যদি সৌদিতে নতুন এসে থাকেন, এখনও আসার 1 বছর পার করেননি, এক্ষেত্রে আপনাকে যদি টার্মিনেট করে, আপনার ক্ষেত্রে অপশনটা হলো যে আপনি দেশে চলে যেতে হবে এক্সিট নিয়ে। কারণ যেহেতু আপনি সৌদি আরবে আসার 1 বছর পার করেননি, 1 বছরের মধ্যেই আপনার কফিল আপনাকে টার্মিনেট করেছে, যার কারণে মন্ত্রণালয় তাদেরকে সুযোগটা দিচ্ছে না কাফালা হওয়ার, শুধু দেশে চলে যাওয়ার সুযোগটা দিচ্ছে। ওই 60 দিনের মধ্যে যদি কোনো কর্মী এক্সিট নিয়ে চলে যেতে পারে, তাহলে সে কর্মী আবার সৌদিতে নতুনভাবে আসতেও পারে, তাকে হুরুপ্রাপ্ত ঘোষণা করা হয় না। যদি 60 দিন পার করে দেন, তো নিয়ম অনুযায়ী আপনি হুরুপ্রাপ্ত হয়ে যাবেন। আর হুরুপ্রাপ্ত হলে ভবিষ্যতে আপনি বৈধ হওয়ার সুযোগটা পাবেন কিনা সেটা তো জানি না, তবে এখন কোনো সুযোগ নেই। তো আপনাদের প্রশ্ন থাকে যে কফিল কি চাইলে কিছু করতে পারবে কিনা? হ্যাঁ, 60 দিনের মধ্যে অনেক কফিল অনেক সময় রিকন্ট্রাক্ট করে। যদি রিকন্ট্রাক্ট করার পরেও কোনো সলিউশন না আসে, এটা রিকন্ট্রাক্টটা বেশিরভাগ লোকের ক্ষেত্রে আমরা দেখেছি রিজেক্টেড হয়ে যায়। আবার অ্যাকসেপ্টেবল হলেও অনেক সময় আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে তার সিস্টেমে হুরুপ শো করতেছে। তো এই জন্য যদি আপনি সৌদিতে আসার 1 বছরের মধ্যে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে দেয়, সবথেকে বেস্ট অপশনটা হবে যে আপনি যদি সম্ভব হয় এক্সিটটা নিয়ে দেশে চলে যাবেন। এই এক্সিটটা ইকামার মেয়াদ থাকলে কফিল তার সিস্টেম থেকে টার্মিনেট দেওয়ার পরেও আপনাকে এক্সিটটা দিতে পারবে। আর যদি ইকামার মেয়াদ না থাকে, তাহলে এক্সিটটা নিতে হলে আপনাকে প্রথমে এম্বাসি থেকে একটা পেপার নিতে হবে, তারপরে আপনার কফিলের যে মুক্তবালা আমেল আছে সেখানে যেতে হবে, দেন মুক্তবালা আমেল থেকে একটা বারকোড বা কিউআর কোড দিবে, সেটা নিয়ে যাওয়াতে যেতে হবে, এরপরে গিয়ে এক্সিটটা লাগবে। আচ্ছা, এই বিষয়ে কিন্তু আমি আগেও তথ্য দিচ্ছি, লম্বা হয়ে যাবে। তো
তো 60 দিনের মধ্যে যদি আপনি সৌদিতে আসার 1 বছর না হয় তাহলে দেশে চলে যাওয়াটাই উত্তম। আর কফিল যদি রিকন্ট্রাক্ট করে সেক্ষেত্রে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই দেখলাম যে আমরা কন্ট্রাক্টটা অ্যাপ্রুভড হলেও সিস্টেম অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায়। এটা আসলে অনেকের ক্ষেত্রে কার্যকর হয়নি। আর যদি সৌদিতে আসার 1 বছর পরে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে থাকে, সেক্ষেত্রে আপনার যদি ইকামার মেয়াদ নাও থাকে, টার্মিনেটের মেসেজ আসার 60 দিনের মধ্যে আপনি যে কোনো কফিল বা কোম্পানির কাছে কোনো বাধা ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই কাফালা হয়ে যেতে পারবেন। অথবা আপনি চাইলে 60 দিনের মধ্যে বৈধ প্রক্রিয়াতে এক্সিট নিয়ে দেশে গিয়ে আবার আসতেও পারবেন। তবে 60 দিন পার হওয়ার পরে অনেকেই প্রশ্ন করেন যে কফিল চাইলে কিছু করতে পারবে কিনা। এই যে 60 দিন পার হওয়ার পরে কফিলের কোনো ক্ষমতা থাকে না এটাকে কিছু করার। এর কারণ মন্ত্রণালয় আপনাকে 60 দিন সময় দিয়েছে। ওই 60 দিনের মধ্যে আপনিও কিছু করলেন না, আপনার কফিলও কিছু করলো না। 60 দিন পার হওয়ার পরে মন্ত্রণালয় আপনাদের দুজনকে আর কোনো সুযোগ দিচ্ছে না। এক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন। সো 60 দিনের মধ্যেই যা করার করতে হয়। যারা প্রশ্ন করেন যে 60 দিনের পরে আমার কফিল কিছু করতে পারবে কিনা, টাকা দিবেন খেয়ে ফেলবে শতভাগ নিশ্চিত। কারণ 60 দিন পরে আপনার ফাইলটি ওয়াফি দিনে চলে যাচ্ছে, আপনাকে মোখালেফ ঘোষিত করে দিচ্ছে এবং মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে পুলিশ প্রশাসনের কাছে যে এই লোক মোখালেফ, আইন অমান্য করেছে, একে আটক করলে দেশে পাঠিয়ে দাও। 60 দিন পরে হুরুপ প্রাপ্ত হয়ে যায়। এটা হলো টার্মিনেট যারা খান তাদের ক্ষেত্রে। তো 60 দিন সময় থাকে। নতুন কর্মী হলে সে কাফালা হতে পারে না, পুরাতন কর্মী হলে সে কফিল খুঁজে কাফালা হওয়ার সুযোগটা থাকে। এই সুযোগটা নেওয়াটা উচিত। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, গত কয়েক বছর তো সুযোগ দিয়েছে, সামনে কখনো সুযোগ দিবে কিনা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। জানি না, সামনে সুযোগ দিতেও পারে, নাও দিতে পারে। দিলে তো আপনি পাবেন, না দিলে তো আপনি এভাবে অবৈধভাবে কাজ করবেন। তো কফিলের সাথে লেনদেন বিষয়টা খুবই সতর্কতার সাথে করা উচিত। ইদানিং অনেকে আপনাদেরকে বলবো যে কফিলকে টাকা দিয়ে, অনেক কফিল চেয়েও বসে যে 3000 দাও, 5000 দাও, আমি তোমার কাজটা করে দেবো। দেখেন, তার হাতে আর কিচ্ছু নেই। 60 দিন পার হয়ে গেছে, এটা তার নাগালের বাইরে চলে গেছে। এখন তাকে টাকা দিয়ে আপনি প্রতারিত হয়েন না। বাইরে থেকে ট্রাই করাটাও আমার মনে হয় ঠিক হবে না, কারণ বাইরে থেকেও ট্রাই করতে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনাদের ফুল সিস্টেমটাই বন্ধ করা। এখন শুধুমাত্র হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল সহ অন্যান্য যে সকল ডোমেস্টিক পেশার লোক আছে তারাই বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে, অন্য পেশার লোকদেরকে বৈধ হওয়ার সুযোগটা দিচ্ছে না। আশা করি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে টার্মিনেট কি, টার্মিনেট কেন করা হয় এবং এটা করলে করণীয় কি, 60 দিন পরে কফিল কিছু করতে পারবে কিনা, কফিলের হাতে কোনো ক্ষমতা থাকে কিনা ইত্যাদি। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আপনার যে কোনো ধরনের তথ্য সেবা এবং যাওয়াজাত সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার যে কোনো জেনারেল সেবার জন্য বিনমিশাল ট্রাভেলসে আসুন, আমরা আপনাকে এ বিষয়ে সর্বোচ্চ তথ্য সেবা দিব। আল্লাহ হাফেজ।